আমরা মোটেও দরিদ্র নই। বিশ্বের সবচেয়ে ধনী দেশ বাংলাদেশ, যাদের এই ধরনের তরুণরা আছে, যারা খালি হাতে ট্যাঙ্কের মোকাবেলা করতে পারে। বর্তমান সরকার সম্পর্কে কি বলবো, তার একটা বিষয় অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, তার আরো কেয়ারফুল হওয়া উচিত ছিল। এবার যারা যুদ্ধ করেছে তাদের হাতে কোনো অস্ত্র নাই, নিরস্ত্র মানুষ ট্যাঙ্কের সামনে, আর্মার পার্সোনাল ক্যারিয়ারের সামনে, হেলিকপ্টার গানশিপের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে যুদ্ধ করার জন্যে। এদেরকে দেখেই মনে পড়ে গেল সেই ৭১-এর দুঃসাহসী তরুণদের কথা। আমি যে ব্যাটালিয়নে অধিনায়ক ছিলাম, ১০০ ছাত্র জীবন দিয়েছে সম্মুখ যুদ্ধে। তাদের অনেকের চেহারা এখনো আমার মুখে ভাসে, আমার মনে ভাসে। এতদিন পর মনে হলো যেন তাদেরই পুনর্জন্ম হয়েছে। আবারও দেখি রাজপথে অদ্ভুত সব ডায়ালগ এবার শুনেছি। চাঁদখার পুলে একটা পুলিশ তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলছে যে একটা গুলি করি, একটা পড়ে যায়, বাকি দিন লড়ে না। অদ্ভুত সাহসী। এখানে একটা গুলি করলে হাজার হাজার মানুষ পালিয়ে যায়, সেখানে গুলিতে আহত হয়ে ঢলে পড়ছে, রাজপথ রঞ্জিত হচ্ছে তার রক্তধারায়, কিন্তু অন্য কেউ মরছে না। শুধু একজন এসে তাকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে, বাকিরা সবাই দাঁড়িয়ে আছে। এই দুঃসাহস কেমন করে তারা অর্জন করলো? আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এই দৃশ্য আর কোথাও কেউ দেখবে না। আমরা অত্যন্ত ভাগ্যবান যে বাংলাদেশে এই দৃশ্য দেখতে পেয়েছি। আমাদেরকে পার ক্যাপিটা ইনকামের হিসাবে বলা হয় যে দরিদ্র জাতি বা মধ্যম আয়ের জাতি। আমরা মোটেও দরিদ্র নই। বিশ্বের সবচেয়ে ধনী দেশ বাংলাদেশ, যাদের এই ধরনের তরুণরা আছে, যারা খালি হাতে ট্যাঙ্কের মোকাবেলা করতে পারে। আমরা সেই সাহস অর্জন করেছি। তারা এই সাহস কোথায় পেয়েছে? তারা আপনাদেরকে দেখে এই সাহস পেয়েছে। ৭১-এর মুক্তিযোদ্ধাদেরকে দেখে তারা এই সাহস অর্জন করেছে। তাদের ঐচিত্র্য রয়েছে। তারা হানাদার বাহিনীর বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করেছে। হয়তো তারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে, এবারের যোদ্ধারা নিরস্ত্র হয়ে বীর বিক্রমে যুদ্ধ করেছে। এই দৃশ্য যে দেখব, অনেকেই আমরা ভাবি নাই। অত্যন্ত ভাগ্যবান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে তিনি আমাদের সন্তানদেরকে সাহস জুগিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। আমি ধন্যবাদ দিতে চাই এই লড়াকু তরুণদের বাবা মাদেরকে। এই দৃশ্য বাংলাদেশে পৃথিবীর কোনো দেশে কেউ দেখে নাই। সন্তান ট্যাঙ্কের সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছে, তার বাবা মাও তার সাথে সাথে যাচ্ছে। অদ্ভুত এক দৃশ্য। অনেকে মনে দুঃখ আছে, বিশেষ করে আমার সামনে যারা বসে আছেন, ৭১-এ যারা এই দেশটিকে স্বাধীন করেছেন, মুক্তিযোদ্ধাদের প্রকৃত মর্যাদা দেওয়া হয় নাই। এটা নিয়ে আমাদের সকলেরই দুঃখবোধ আছে। কিন্তু সেটি আবার রিপিট হয়ে যাচ্ছে। এই যে আরেকটা যে মুক্তিযুদ্ধ বা গণতন্ত্রের জন্য যুদ্ধ, জুলাই আগস্টের বিপ্লব, এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, ৫০০-র অধিক ছাত্র যুবক, তারা চোখ হারিয়েছেন। তারা কিন্তু চিকিৎসাটিও পাচ্ছেন না। তাদের দুঃখবোধ আমার চেয়েও বেশি। এইভাবে জীবন উৎসর্গ করার পর শহীদ পরিবারের জন্য কি করেছে এই সরকার, কি করেছে আমরা? কিছুই করা হয়নি। আমি আজকের এই সভাতে আপনাদের পক্ষ থেকে দাবি জানাতে চাই, এই জুলাই আগস্ট বিপ্লবে, গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, প্রত্যেকটি পরিবারকে মুক্তিযোদ্ধা বীর ভাতা দেওয়া উচিত। যারা আহত, চক্ষু হারিয়েছেন, অঙ্গ হারিয়েছেন, সব কাজ বাদ দিয়ে এই সরকার আগে তাদেরকে সুস্থ করে তুলুক। তারা যদি অনাদার এবং বঞ্চনায়, অবহেলায় যদি তারা মৃত্যুবরণ করে, এর চাইতে দুঃখের আর কিছু হয় না। সারা পৃথিবী ধিক্কার দেবে আমাদেরকে। বর্তমান সরকার সম্পর্কে কি বলবো? প্রফেসর ইউনূস বাংলাদেশের কৃতি সন্তান। তিনি ব্র্যান্ড নেম বাংলাদেশের, আমাদের সকলেরই শ্রদ্ধেয়। কিন্তু তার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। তিনি নিজেও রাজনীতি বিমুখ। তার একটা বিষয় অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, তার আরো কেয়ারফুল হওয়া উচিত ছিল। এই উপদেষ্টা পরিষদের অর্ধেকেরও বেশি তারা এই বিপ্লবী চেতনা ধারণ করেন না। তারা সামাজিক পরিচিতির কারণে বা ইউনূস সাহেবের সাথে নৈকট্যের কারণে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, কিন্তু এদের অনেকেই শেখ হাসিনার সহায়তার তালিকায় ছিলেন।
তারা আগের সরকারগুলোকে সাহায্য করেছেন, 111 সময়ও করেছেন। এই কালকেও টেলিভিশনে দেখলাম একজন উপদেষ্টা, ইউটিউবে দেখলাম কিভাবে প্রশংসা করেছে শেখ হাসিনার। মনে হয় যে এরকম নেতা নেত্রী আর বাংলাদেশে আসে নাই। এদেরকে কেন আপনি উপদেষ্টা পরিষদে স্থান দিয়েছেন? আর একটু সময় নিয়ে প্রকৃত দেশপ্রেমিকদেরকে নেওয়া উচিত ছিল। একজন শেখ হাসিনার অ্যাম্বাসেডর, গতকালকেও অ্যাম্বাসেডর ছিল, রাষ্ট্রদূত, তাকে ডেকে এনে সরাসরি উপদেষ্টা পরিষদে দেওয়া হয়েছে। পার্বত্য অঞ্চলের লোক এখানে বসে আছে, মনীষ দেওয়ান, তার বক্তব্য, চমৎকার বক্তব্য রেখেছেন। এই ধরনের ব্যক্তিদেরকে তো এই ধরনের উপদেষ্টা পরিষদে থাকা উচিত ছিল, যাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা প্রখর।